ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের বিশেষ দূতের উদ্বেগ। জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভার ডি শুটার বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে নানাবিধ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশে 12 দিনের সফর শেষে সোমবার 29শে মে এক নিউজ রিলিজে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত এই দূত বলেন, স্বল্পোন্নত দেশের এলডিসি মর্যাদা থেকে প্রত্যাশিত স্তরে উন্নীত হওয়ার পর অধিকার ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাংলাদেশ সরকারকে সস্তা শ্রমের উপর নির্ভরতা কমাতে হবে। মানুষকে দারিদ্র্যের মধ্যে রেখে একটি দেশ তার আপেক্ষিক সুফল বা উন্নয়ন ভোগ করতে পারে না। বাংলাদেশের উন্নয়ন মূলত তৈরি পোশাক শিল্পের মতো একটি রপ্তানি খাত দ্বারা ব্যাপকভাবে চালিত, যা সস্তা শ্রমের উপর অত্যন্ত নির্ভরশীল। ডি শুটার বাংলাদেশ সরকারকে 2026 সালের এলডিসি মর্যাদা থেকে আসন্ন উন্নতিকরণ সুযোগকে ব্যবহার করে তৈরি পোশাক শিল্পের উপর তার নির্ভরতা পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানান। কারণ এই শিল্প 4 মিলিয়ন মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের বর্তমান রপ্তানি আয়ের শতকরা 82% অবদান রাখছে। তিনি বলেন, বাংলাদেশের যত উন্নীতকরণের পথে এগোচ্ছে তত একটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ট্যাক্স প্রণোদনা দেওয়া এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতি মনোযোগ দিচ্ছে। জাতিসংঘের এই বিশেষজ্ঞ আরও বলেন, ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মীদের শিক্ষিত করা ও প্রশিক্ষণ দেওয়া এবং সামাজিক সুরক্ষার উন্নতিতে সরকার আরও বেশি সময় এবং সম্পদ ব্যয় করা প্রয়োজন। এ জাতীয় উদ্যোগ শুধু সুনামের চিন্তা করে এমন বিনিয়োগকারীদেরই আকৃষ্ট করবে না, এটি বাংলাদেশের উন্নয়নের একটি নতুন রূপরেখা তৈরি করবে, যা বৈষম্যমূলক রপ্তানির সুযোগের পরিবর্তে অভ্যন্তরীণ চাহিদার মাধ্যমে চালিত হবে। অলিভার ডি শুটার স্বাধীনভাবে কাজে বিশ্বাসী, সুশীল সমাজের ওপর সরকারের এনজিও বিষয়ক ব্যুরো এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নানাবিধ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই আইনের অধীনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিরোধী রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের স্বাধীন মত প্রকাশের অধিকার প্রয়োগের কারণে আটক করা হয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে দেশটি যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাচ্ছে কেবল তাদেরই শঙ্কিত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে। আপনি জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত না করে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সামাজিক সুরক্ষা দিতে পারবেন না। সফরকালে শুটার সারা দেশ ভ্রমণ করেন এবং দারিদ্র্য সীমায় থাকা জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি উল্লেখ করেন, দেশে সামগ্রিক আয়ের বৈষম্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতির সমাধান করলেও এখনও বহুমাত্রিক দারিদ্র্য রয়ে গেছে এবং বিশেষ করে শহরাঞ্চল আয় বৈষম্য বেড়েছে। বিশেষ এই দূত বলেন, সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি অসম হয়েছে। আদিবাসী, দলিত, বেদে, হিজড়া এবং ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু যেমন বিহারিদের সুযোগ বঞ্চিত করা হয়েছে। সরকার উন্নয়নের নামে আনুষ্ঠানিক বসতিগুলোকে উচ্ছেদ করে চালিয়েছে। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বা পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন না দিয়ে বাসস্থানের অধিকার লঙ্ঘন করা হয়েছে। ডি শুটার সরকারকে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও অযৌক্তিক করার জন্য আহ্বান জানান, যেটিকে তিনি অ্যাডহক বা সাময়িক ভিত্তিতে 119টি স্কিমের একটি সমন্বিত কর্ম হিসেবে বর্ণনা করেছেন। তবে এগুলো দুর্বলভাবে সমন্বিত, যা বাংলাদেশিদের প্রত্যাশিত আয়ের নিরাপত্তা দেয় না। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে কর থেকে প্রাপ্ত জিডিপির অনুপাত উল্লেখযোগ্য হার কম হয়েছে, প্রায় 7.8%, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ অর্থায়নের জন্য প্রায় 2/3 সরকারি রাজস্ব আসে পরোক্ষ কর থেকে, অথচ আয়ের উপর প্রত্যক্ষ কর আসে একমাত্র 1/3। চিত্রটি উল্টে হওয়া উচিত। উচ্চ আয় উপার্জনকারী মানুষ এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে জনসাধারণের পরিষেবা এবং সামাজিক সুরক্ষা অর্থায়নের অবদান রাখতে হবে, গ্রাহকদের নয়। বিশেষত দূত বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নতুন এবং উল্লেখযোগ্য ঝুঁকি থেকে জনসংখ্যাকে রক্ষা করার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি তৈরি করা উচিত। শুধুমাত্র 2022 সালে 7.1 মিলিয়ন বাংলাদেশি নদীভাঙ্গন, ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য বিপর্যয়ের কারণে বা পানিতে লবণাক্ততার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়ে পড়েন এবং তাদের জীবিকা হুমকির সম্মুখীন হয়। বিশেষত দূতের মিশনের অংশ হিসেবে কক্সবাজারের সফর অন্তর্ভুক্ত ছিল। ডি শুটার শরণার্থী শিবিরসমূহ পরিদর্শন করেন, যেখানে 9,77,798 জন রোহিঙ্গা শরণার্থী রয়েছেন, যাদের বেশিরভাগই 2017 সালে তাদের মাতৃভূমি গণহত্যার আক্রমণ থেকে রক্ষা পেতে পালিয়ে এসেছেন। প্রায় 1 মিলিয়ন শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে জনার্কিন দেশ বাংলাদেশের সরকারকে অভিবাদন জানানোর পাশাপাশি আশ্রয় শিবিরের বসবাস অনুপযোগী অবস্থার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এই বিশেষজ্ঞ বলেন, প্রত্যাবাসনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়েরই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। বিশেষত দূত জানান, এটি অনভিপ্রেত যে 2023 সালে রোহিঙ্গা শিবিরের জরুরি মানবিক প্রয়োজন মোকাবেলায় 786 মিলিয়ন মার্কিন ডলারের যৌথ পরিকল্পনার উদ্যোগ আন্তর্জাতিক দাতারা এতই কম অবদান রেখেছে যে
চাহিদার মাত্র শতকরা 17% অর্থ জোগাড় হয়েছে। 2023 সালের মার্চ থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি তার খাদ্য ভাউচারের মূল্য প্রতি মাসে $12 থেকে কমিয়ে $10 করেছে। ধন্যবাদ সবাইকে।